আসসালামু আলাইকুম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩০১ রান ৪ উইকেটের বিনিময়ে নিঃসন্দেহে বাংলাদেশ ড্রাইভিং সিটে। যদিও টেস্ট ম্যাচ ৫ দিনের, একদিনেই কিছু বলা সম্ভব না, তবে প্রথম দিন শেষে যদি কোনো দল ভালো অবস্থানে থাকে তাহলে অবশ্যই তাকে বলতে হবে সেটা ওই টেস্টে তিনি ডমিনেট করবেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বেশ ভালো বা শক্ত অবস্থান দাঁড় করিয়েছে। মিরপুরের মতো উইকেটে বাংলাদেশ সারা দিনে ৮৫ ওভার ব্যাট করেছে, মাত্র ৪ উইকেট হারিয়েছে। এটা নিঃসন্দেহে একটা পজিটিভ সাইন। এই ক্রেডিটটা অবশ্যই দিতে হবে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক এবং মুশফিকুর রহিমকে। নাজমুল হোসেন শান্ত আউটস্ট্যান্ডিং একটা ইনিংস খেলেছেন, মাত্র ১২৯ বলে 100 করেছেন এবং ঠিক 100-এর পরেই তিনি কনসালটেশন তার ব্রেক হয়েছে আমার কাছে মনে হয়, এবং ঠিক পরের বলে আউট হয়েছেন। এটা একটা দুর্ভাগ্যবশত তিনি ওই সময় উইকেটটি হারিয়েছেন। একদম টি ব্রেকের একদম লাস্ট মোমেন্টে এসে তার উইকেটটা পড়েছে। এরপরেও কিন্তু বাংলাদেশ সেই জায়গা থেকে মুশফিকুর রহিম এবং মমিনুল হক সৌরভ, এই দুই সিনিয়র কান্ডারি দারুণভাবে কিন্তু পুরো দিনে বাকি কাজটা করেছেন। দিন শেষে যদিও মমিনুল হক সৌরভ মাত্র ৯ রানের জন্য একটা 100 মিস করেছেন, তবে আমি মনে করি এই টেস্টের অন্যতম সেরা কাজটা তিনিই করেছেন। আজকের দিনের প্রায় 39% ডেলিভারি মমিনুল হক সৌরভ তিনি মোকাবেলা করেছেন। ২০০টা বল তিনি মোকাবেলা করেছেন, ৯১ রান করেছেন। একটা 100 যদিও মিস হয়েছে, তবে বাংলাদেশকে একটা শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন। মুশফিকুর রহিমের ব্যাটিং দেখে আজকেও মনে হচ্ছে তার বয়স প্রায় 40, এটা বোঝাই যাচ্ছে না, এবং তিনি আরও ক্রিকেটটাকে অনেক দিন চালিয়ে নিতে পারবেন, বা এই রেড বল ফরম্যাটে তিনি এখনো বাংলাদেশের অ্যাভেলেবেল, এবং আরও যে ২-৪ বছর খেলতে পারবেন তার খেলা দেখে কিন্তু সুস্পষ্ট বোঝা গিয়েছে। বাংলাদেশের কাছ থেকে মিরপুর টেস্টে প্রত্যাশা অবশ্যই ভালো কিছু, বোলারদের দায়িত্ব নিতে হবে। তবে সেকেন্ড ডে বা পরবর্তী দিনে খুব বেশি আমি আমার ব্যক্তিগত প্রত্যাশার জায়গা নেই। যদি বাংলাদেশ মিনিমাম আরও 50টা ওভার ব্যাট করে, আরও যদি 150 বা 160 রান যুক্ত করতে পারে, দ্যাটস গুড এনাফ আমি মনে করি। 450 রান যদি প্রথম টেস্ট মিরপুর টেস্টে করতে পারে, ফোর্থ ডে এই উইকেটে ব্যাটিং করা অবশ্যই কঠিন হবে। যদিও ইনিশিয়ালি প্রথম দিনে বেশ ঘাসের উইকেট দেখা গিয়েছে, সবুজ উইকেট, কিন্তু মিরপুরের উইকেটে স্পিনাররা সহায়তা পাবে না, এটা এই মুহূর্তে বলাটা খুবই ডিফিকাল্ট। স্পিনাররা ফোর্থ ডে এবং ফিফথ ডেতে সহায়তা পাবে, এবং ফোর্থ ইনিংসে পাকিস্তানের জন্য ব্যাটিং করা আমি মনে করি বেশ টাফই হবে। যাই হোক, বাংলাদেশ দিন শেষে ভালো অবস্থানে, এই টেস্ট বাংলাদেশ ভালো কিছু করবে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।